সামনে অফিস আদালতে আসে, তখন আমরা কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করে দিয়েছি। তবে শুনে রাখেন, এই বীর সন্তানদেরকে যদি আপনারা অবহেলা করেন, তাহলে অচিরেই আমাদের কপালে আবার ফ্যাসিস্টের আগমন অবশ্যম্ভাবী হবে। এই জন্যে বীর শহীদদের আমরা অবমাননা করতে চাই না। আজকে সরকারের প্রতিনিধি যারা আছে, আমি তাদেরকে বলতে চাই, বিনীতভাবে অনুরোধ করতে চাই, মাত্র 5 মাস অতিবাহিত হয়েছে, হাত হারা, পা হারা, চোখ হারা, পঙ্গু যুবক এবং তরুণেরা চিকিৎসার জন্য দাবি নিয়ে আবার মাঠে নামতে হচ্ছে। প্রিয় দেশবাসী সেটা দেখেছে, আমরা এই জাতি সেটা ভালোভাবে নেইনি। এই যুবকরা যদি চিকিৎসার দাবিতে মাঠে নামা লাগে, তাহলে এদেশের মুক্তিকামী মানুষ, এদেশের জুলুম, এদেশের মজলুম মানুষের পাশে দাঁড়াবে না আর কেউ। আমি আপনাদের সরকারে যারা আছেন, আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পুনর্বাসনের জন্য এখনো পর্যন্ত সরকারিভাবে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। আমি উদাত্ত আহ্বান জানাবো, শহীদ পরিবারের জন্য আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা পঙ্গু হয়ে আছেন, যারা হাত হারা, চোখ হারা, পা হারা, এদেরকে আমরা দেশের বাইরেও যদি চিকিৎসার প্রয়োজন হয়, তাদের দাবি কেন করতে হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা আপনারা করবেন। আমাদের কবি আব্দুল হাই শিকদার, উনিও রাজপথে ছিলেন, উনিও জাতীয়তাবাদী চেতনা এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। ওনার বক্তব্য আমি প্রায় সময় শুনে থাকি। ওনার একটা কথায় আমি মুগ্ধ হয়েছিলাম। উনি বলেছিলেন, কোন এক তদন্তর ব্যাপারে, উনি তদন্ত জরিপ কার্যের সদস্য ছিলেন, সেই সদস্য হিসেবে উনি বলেছিলেন, আমি মাদ্রাসায় পড়ুয়া এবং কলেজ পড়ুয়া ছাত্রদের মধ্যে একটি বিষয়ে তদন্ত করেছি। আমি মাদ্রাসায় পড়ে এই ছাত্রদের বিরুদ্ধে অপরাধ কর্মকাণ্ডে এরা জড়িত থাকে এরকম প্রমাণ খুবই কম পেয়েছি, পাইনি বললেই চলে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছিল, আমাদের কালচারাল প্রতিষ্ঠানকে শেষ করে দেওয়া হয়েছিল, আমাদের বিচার ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছিল। মামলা হয়েছে, হামলা হয়েছে, হাসপাতালে আমরা ভর্তি আছি, আমাদের অসুস্থ, পা নেই, হাত নেই, হাসপাতালের বেডে কোমরে দড়ি বেঁধে রাখা হয়েছে। আমি দেখেছি ছাত্র দলের একজন লোক, একজন নেতা মায়ের জানাজা এসে তার কোমরে দড়ি বাঁধা, পিছনে পুলিশ সেই দড়ি ধরে আছে, আর সে মায়ের জানাজা পড়ছে। কি নির্মমতা, কি নিষ্ঠুরতা, কি জালিম শাহীর অধ্যায় আমরা না অতিক্রম করেছি। যারা আজকে এই স্বপ্ন দেখিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। জুলাই বিপ্লবের সকল শহীদ, আহত এবং পঙ্গুদের, এই জাতির যত সম্পদ আছে সব সম্পদ বিক্রি করে যদি তাদেরকে যদি সম্মানের জায়গায় বসাতে হয়, তাও আমরা রাজি আছি। কারণ হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে। সংসদে বসে বলেছেন 100 টাকার বরাদ্দের 10 টাকা যে মানুষের জন্য পৌঁছায়, 90 টাকা পথে ঘাটে বিভিন্ন জায়গায় এটা পকেটে চলে যায়। সেই দেশ আর এখন নেই। সেই টাকাগুলো কোথায় চলে গেল? সবাই পালিয়ে চলে গেল। আমি কোনো বিপ্লবে দেখিনি, সিরিয়ায় বিপ্লব হয়েছে, সেই সিরিয়ার সরকার পালিয়েছে। শ্রীলঙ্কায় বিপ্লব হয়েছে, 300 এমপি এবং 300 উপজেলা চেয়ারম্যান, এত এত মেয়র পালিয়ে যেতে আমি দেখিনি। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। বিবেকের কাছে প্রশ্ন করেন, কি করেছেন আপনারা? আপনি নিজেই নিজের ছায়াকে ভয় পাচ্ছেন। প্রিয় উপস্থিতি, আজকে যারা অতিথি আছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। প্রিয় উপস্থিতি, আমি শুধু এতটুকু কথা বলতে চাই, আজকে এই আলোচনা সভা থেকে আমি আহ্বান জানাতে চাই, আজকে বাংলাদেশের যে বৈষম্য দূর হয়েছে, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে মেধার মূল্যায়ন করতে হবে। কবি আব্দুল হাই শিকদার অনেক বড় মাপের সাংবাদিক। আমি শুনলাম উনি একটা পত্রিকার এখন সম্পাদক হয়েছেন। আমি এই রাষ্ট্রের এই গুণীজন মর্যাদার আমি একটা সাধুবাদ জানাই।
আমাদের এখানে সলিমুল্লাহ খান আসবেন, তিনিও অনেক গুণীজন, বাংলাদেশের একজন পণ্ডিত। তাদের কথা অবমূল্যায়ন হয়েছে। আমি শুনলাম সে নাকি 21 পদক পাবে। আমরা সরকারকে ধন্যবাদ জানাই, সকলকে ধন্যবাদ জানাই, আজকের এই আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এই দেশকে নতুন করে সাজাতে চাই। এই জাতিকে আমরা মুক্তি দিতে পেরেছি কি পারেনি, আমাদের আগামী দিনের কর্মকাণ্ডটা নির্ধারণ করবে। যদি আমাদের একটি ভোট দিতে যাব, তার জন্য আমাদের আন্দোলন করতে হয়েছে। সংবিধান বলে কিছু ছিল না। আমরা এই সংবিধানের দোহাই দিয়ে যে জাতিকে কব্জা করে রাখা হয়েছিল, জালিমের জুলুমে পরিণত করা হয়েছিল, আমরা সেই সংবিধানও আর দেখতে চাই না। যে সংবিধান মানুষের প্রয়োজনে কাজ করে না, যে সংবিধান মানুষের অধিকারের প্রশ্নে কাজ করে না, সেই সংবিধানের আমাদের কিসের প্রয়োজন? আমাদের প্রয়োজন যে সংবিধান বঞ্চিতের অধিকার ফিরে দেবে। আমাদের সেই সংবিধানের প্রয়োজন, সেই সংবিধান বিচার প্রার্থীর ন্যায় বিচার নিশ্চিত করবে। আমাদের সেই সংবিধানের প্রয়োজন যে সংবিধান গুণীজনের সম্মান দিবে। আমাদের সেই সংবিধানের প্রয়োজন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠিত করবে। আসুন আমরা সকলে মিলে এই জাতিকে নতুন করে স্বপ্ন দেখাই, বৈষম্যের বাংলাদেশ গড়ে তুলি। এখান থেকে আমরা শপথ নেব, আগামী দিন এই দেশ এবং জাতি হবে বৈষম্যহীন। কবি নজরুলের ভাষায় আমরা বলি, ওরা প্রচার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।